চলে আসলাম আমাদের শরীফুল ভাইয়ের মালটা বাগান। এই যে মালটা বাগান, এসে দেখি শরীফুল ভাই আছে মালটা বাগানে। তো এসেই দেখছি কি পরিমাণ যে মালটা পড়ে রয়েছে, যেটা আমরা অস্ট্রেলিয়া তারপরে কাশ্মীরে দেখা যায় যে মালটা বাগানে প্রচুর পরিমাণ মালটা, কমলা, আপেল পড়ে থাকে। তো আজকে আমরা এই যে এসে দেখলাম, তো এই যে গাছে মালটা, প্রচুর মালটা। মালটা বাগানে কলা গাছ লাগাইছে জায়গায় জায়গায়, যে জায়গায় একটু গ্যাপ, মালটা গাছ একটু দুর্বল তুলনামূলক, ওই জায়গায় একটু গ্যাপ আছে। তো গ্যাপে তো শুধু ফেলে রাখার লাভ নেই। এই যে এটা দেখতে পারতেছেন ছোট মালটা গাছ, একটু তুলনামূলকভাবে ছোট, এই জন্য গ্যাপে কলা গাছ লাগিয়ে দিয়েছেন। মালটা বাগানে একটা ছোট টং ঘর বানাইছে, সেই টং ঘরে মালটা পরে দেয়, কারণ চোরের উপদ্রব আছে কম বেশি, বলা যায় না কোন সময় চোর এসে চুরি করে। এই যে প্রচুর পরিমাণ মালটা, তো কিছু কিছু গাছে প্রায় 3 মণ, 4, 3.5 মণ মালটা। এই গাছটা তো প্রচুর পরিমাণ ধরছে। এই জায়গায় আমার মিলন ভাই, শরফুল ভাই, রাব্বি ভাই পার হাইতেছে। অল টাইম শরফুল ভাই এবং মিলন ভাই পার হাতে আছে। বর্ষার সিজন, প্রতিনিয়ত বৃষ্টি কম বেশি, তো বৃষ্টির কারণে মালটা বাগানে থই থই পানি আছে। তো জায়গায় জায়গায় পানি আছে, জায়গায় জায়গায় একটু নিচু। এই প্রচুর পরিমাণ মালটা। এই মালটা বাগানে কয়েকদিন আগে ভারী বৃষ্টিপাতের কারণে পাশে হচ্ছে বিল, বিলের থেকে প্রচুর পরিমাণ মাছ এই মালটা বাগানে চলে আসছিল। তো আমরাও প্রায় অনেক মাছ ধরছি, কিন্তু বেশি মাছ ধরতে পারি নাই, কারণ সন্ধ্যা হয়ে গেছিল। তো রাত্রে তো হলো মাছ ধরা খুব কঠিন, একা একা এক মাছ ধরা, মানে আমরা ছিলাম 2 জন মাছ ধরছিলাম, পাশে আরো মানুষ ছিল, বাট বেশিক্ষণ ধরতে পারি নাই, কারণ হালকা হালকা বৃষ্টিও পড়ছিল, এই জন্য মাছ আসলে ধরা সেভাবে সম্ভব হয়নি। তবে এই সাইডটা একটু তুলনামূলক মালটা নষ্ট হয়েছে কম। খেতে প্রথম ঢোকার দিকে প্রচুর পরিমাণ মালটা পড়েছিল, দেখছেন আপনারা। তবে এই সাইডটা একটু মালটা পড়ছে কম, এই জায়গায় একটু কয়েকটা দেখাইতেছে, বাট তারপর ওভারঅল এই সাইডে কম মালটা পড়ছে।